আপনারা জানেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার বরাবর জামাতের পক্ষ থেকে আগামী 10 তারিখের কর্মসূচি সফল করা এবং পুলিশের সহযোগিতা চেয়ে মূলত কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম। আমাদের এই আবেদন পত্রটি পুলিশের পুলিশ কমিশনার জনাব সৈয়দ মাহমুদ মোস্তফা তিনি আমাদের আবেদন পত্রটি রিসিভ করেছেন এবং আমাদের বক্তব্যগুলো অত্যন্ত শান্ত শিষ্টভাবে তিনি শুনেছেন। জামাত ইসলামী নতুন করেই কর্মসূচি দিয়েছে ওপেনিং ডেটের পরিবর্তে অফ ডেতে, এবং সেই শনিবারের কর্মসূচিটি সফল করার জন্য আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। পুলিশের যিনি কর্মকর্তা এটি রিসিভ করেছেন তিনি বলেছেন যেহেতু এগুলো সিদ্ধান্ত হয় পুলিশের উচ্চ পর্যায়ের একটি কমিটির মাধ্যমে, নেতৃবৃন্দের মাধ্যমে, সেখানে তিনি আমাদের এই বক্তব্যগুলো প্লেস করবেন এবং সেখানে ওনারা যাই ওনাদেরকে বলে সেটি আমাদেরকে আবার জানাবেন। এক্ষেত্রে আমি আরেকটি কথা বলতে চাই, আমরা ওনাকে বলেছি যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে একটি নির্দিষ্ট রুট, একটি নির্দিষ্ট সময় উল্লেখ করেই মূলত এই প্রোগ্রামের অনুমতি চাওয়া হয়েছে। যদি এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভিন্ন কোনো বক্তব্য থাকে তাহলে আমাদেরকে ইনফর্ম করার জন্য আমরা জামাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম করে পারস্পরিক আলাপ আলোচনা বোঝাপড়ার ভিত্তিতে হলেও জামাত ইসলামী একটি সহনশীল পরিবেশে, সুন্দর একটি পরিবেশে তাদের এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বারবার নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, যানবাহনের ক্ষতি করছে, এই জন্য জামাতকে কোনো ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না এবং তারা পরিকল্পনা নিয়ে এই ধরনের প্রোগ্রাম করছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আশা করি এই বিষয়ের এখন আস্তে আস্তে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। আমরা পুলিশ প্রশাসনকে এটা অভিহিত করতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামীর মিছিল থেকে মূলত পুলিশের সাথে বা অন্য কারোর সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি। এটি হলো একটি পরিকল্পিত ষড়যন্ত্র যারা জামাত ইসলামীকে এভাবে কালার করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে। আমরা বলছি যদি জামাতকে আনুষ্ঠানিকভাবে এরকম প্রোগ্রামের অনুমতি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে রাজধানীতে গণ্ডগোলের পরিবর্তে একটি উৎসবের আমেজ হবে এবং এদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ জামাতের প্রোগ্রামে সামিল হয়ে যাবে। তখন আর এরকম কোনো ধরনের নাশকতা বা কোনো কিছু করার কোনো সুযোগ কারো থাকবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী কোনো নীতি বা জামাত তার নিজস্ব নীতির উপরে তার কার্যক্রমগুলো পরিচালনা করছে। আমরা আশা করছি জামাত গণতান্ত্রিক একটি সাংবিধানিক রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রমগুলো অতীতে যেভাবে চলছে সামনেও চলছে। যখন দিশানীতি ছিল না তখনও কিন্তু জামাতের প্রতিদিন মিছিল মিটিং হয়েছে। সুতরাং এই নীতি জামাতকে কার্যক্রমকে কোনো ধরনের ব্যাহত করবে না। জামাত ইসলামীর নিবন্ধনটি এখন উচ্চ আদালতে পেন্ডিং আছে। উচ্চ আদালতে বিশেষ করে সুপ্রিম কোর্টে জামাতের আপিল পেন্ডিং থাকা অবস্থায় যে নির্বাচন কমিশন জামাতের যে নিবন্ধনটি বাতিল করেছে আমরা বলছি সেটি বেআইনি। আমরা এই বিষয়েও নির্বাচন কমিশনে যাব, ইনশাআল্লাহ উচ্চ আদালতে এটা ফয়সালা হয়ে যাবে। এই অবস্থায় জামাত ইসলামী একটি বৈধ কনস্টিটিউশনাল পলিটিক্যাল পার্টি, কনস্টিটিউশনের আর্টিকেল 37 অনুসারে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার অধিকার রাখে। নিবন্ধনের সাথে রিলেটেড শুধুমাত্র নির্বাচনের সাথে জড়িত নিবন্ধিত দল শুধুমাত্র তাদের যে মার্কা আছে সেটা দিয়ে ইলেকশন করতে পারবে। সুতরাং মিছিল মিটিং এর সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নাই। মিছিল মিটিং এর সম্পর্ক হলো সংবিধানের সাথে। সংবিধান প্রত্যেকটা নাগরিককে আর্টিকেল 37-এ অধিকার দিয়েছে, সে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে। পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো সর্বোচ্চ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, প্রশাসনের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, আর জামাতের দায়িত্ব হলো মিছিল মিটিং শান্তিপূর্ণভাবে করা। আমরা আশা করছি জামাত ইসলামী যদি অনুমোদন পায় তাহলে আমরা আশা করব কেউ নাশকতা করার সাহস পাবে না ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।